লাগা লাগানো লাগা ধান লাগা বালকা নাকি দলের শেষ আগামা জুড়ে দলের শেষ সহজ ভাইয়ের দলের শেষ আগামা জুড়ে দলের শেষ দলের শেষ। অনেক পুরুষ মানুষ তার স্ত্রী ছেড়ে চলে গেছে, এই মা বা বোন বিপদে পড়ছে, তার জন্য স্বামী পরিত্যক্ত ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা। আমাদের মাতৃত্বকালীন মায়েরা মেয়েরা যখন বাচ্চা জন্ম দেয় একটু ভালো মন্দ খেতে চায় না, সেজন্য তার জন্য মাতৃত্বকালীন ভাতা। আমাদের মেয়েরা স্কুলে কলেজে পড়বে, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, তার শিক্ষা উপকরণ সবকিছু খালেদা জিয়া চালু করছিলেন। খালেদা জিয়া সরার পরও কোন কোন জায়গায় এটা বিস্তৃত হয়েছে, কোন কোন জায়গায় সংকুচিত হয়েছে। দলীয় বিবেচনায় বিএনপি এটার জন্য এটা করে নাই। বিএনপি বলতে সারা দেশে যার বয়স 60 হয়ে যাবে সেই মা এই বয়স্ক ভাতা পাবে। যে মহিলা একদিন স্বামীর ঘর করে তার স্বামী মারা গেছে সে বিধবা ভাতা পাবে। যে মা সন্তান জন্ম দিবেন তার অর্থনৈতিক অবস্থা দুর্বল সে মাতৃত্বকালীন ভাতা পাবে। এই বিষয়গুলি করছে আওয়ামী লীগ, দলের বাইরে চিন্তা করে নাই। সেই জন্য এবার জিয়াউর রহমান সাহেবের ছেলে, খালেদা জিয়ার ছেলে, এই যে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড, শত শত মা উপস্থিত, এই সেই কার্ড। এই কার্ডের মধ্যে কি মায়ের ছবি, মায়ের হাতের ছাপ অথবা মায়ের স্বাক্ষর, মায়ের ভোটার আইডি নাম্বার থাকবে। এই কার্ড দিয়ে কি হবে, সারা বাংলাদেশে শুধু সিংহগ্রাম বিএনপি পরিবার না, হিন্দু পাবে, মুসলমানও পাবে, প্রতি পরিবারের একজন মহিলা এই কার্ড পাবেন। আমি কি বলবো, আমি তো বুঝি কার্ড এর দিবার লেগিয়া এখানে নেতাগিরি করতে চাইছে। কত বড় সাহস, সবকে করছে, দুষ্টাম ইচ্ছা করে করছে। এই কার্ড যে মায়ের কাছে থাকবে, রাষ্ট্র সেই মাকে প্রতি মাসের নির্ধারিত একটা তারিখে, এত তারিখ থেকে এত তারিখ চাল, ডাল, তেল এই জাতীয় খাদ্য সামগ্রী দিব। যদি খাদ্য সামগ্রী আনা সম্ভব না হয়, প্রত্যন্ত জায়গা হয়, প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা এই মার হাতে এই কার্ডটা তুলে দেওয়া হবে। এই কার্ড যেখানে টাকা দেওয়ার কথা নিয়ে গেলে রাষ্ট্রের প্রতিনিধি আপনাদেরকে এই টাকা বুঝিয়ে দেওয়া হবে। এই যে আমাদের মায়েরা 2,500 টাকা, 2 থেকে 2,500 প্রাথমিকভাবে, ওরা আরো বাড়বে ইনশাআল্লাহ। এই যে 2 থেকে 2,500 টাকা, একটা মা পান সুপারি খায়, এমন মা আছে না, ছেলে হয়তো কিনে এনে দেয় না, মার মন চায় পান খাইতো, এই বাড়ি থেকে ওই বাড়ি যায়, একটু পানের আশায়, পানের নেশায়, আবার বাজারে যায়, দেখে গেলে কমলা, আঙ্গুর, আপেল সাজায় রাখছে, কিন্তু মায়ের কাছে টাকা নাই। মায়ের মনে যখন চায় একটা কমলা খাইব, কিন্তু নিজের ব্যবস্থা নাই। তা মা কি মনে কমলা খাইতে চায় না? অবশ্যই চায়। একটা মা তার নাতি বাইরে আইসক্রিম আইসক্রিম চিৎকার করে, দাদি টাকা দাও, নানি টাকা দাও, এখন তো ওনার কাছে টাকা নাই। উনি লজ্জায় একটা থেকে একটা কয়, এই বাচ্চা তো সালাদ, তাহলে তুমি প্রত্যেক দিনের মধ্যে দিবাই, তুমি দেও না। মা লজ্জায় পড়ে না, দাদি লজ্জায় পড়ে না। এইটার জন্য এই হাতে টাকাটা তুলে দেওয়ার জন্য তারেক রহমান সাহেব উদ্যোগ নিছে। আমি শুধু মহিলাদের কাছ থেকে জানতে চাই, এই উদ্যোগটা নিছেন তারেক রহমান, তাহলে শীষ যদি পাশ করে তাহলে এই কার্ড বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগটা ভালো না খারাপ একটু হাত তুলে বলতে মায়েরা, মায়েরা করে মায়েরা, ধন্যবাদ। তাহলে এই কার্ডটা দরকার ছিল, ইনশাল্লাহ বিএনপি গেলে এটা করবে। এই যে মার ভর্তি ধান, সবুজ আর সবুজ, আল্লাহ রহমত ছাড়া চলার কোন পথ নাই। এই যে মাঠে কৃষক এত কষ্ট করে এই ধান উৎপাদন করতেছেন, আমরা আসার সময় অনেকগুলি খেতে শস্য দেখছি, আর অন্যান্য শাকসবজি আছে, এগুলিকে কৃষক সব খাইয়া ভালো না বিক্রি করে, বিক্রি করলে পণ্য উৎপাদনের সময় ধান যখন লাগায় তখন খরচ হাতে লাগে না, লাগে না? এই খরচটা যখন কৃষকের কাছে থাকে না, কৃষক তখন কি করবে? ওই দরজা থেকে ওই দরজায় যায়, অনেকে দেয়, অনেকে দেয় না। রাষ্ট্র তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিচ্ছেন এই কৃষকদের জন্য এই কৃষক কার্ড করবেন, শুধু বিএনপি না, কোন মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই আছে তাদের জন্য এই কৃষক কার্ড। এই কার্ড দিয়ে কি হবে? এই কার্ডের মধ্যে তার সমস্ত ঠিকানা, তথ্য উপাত্ত, তার বাচ্চা কয়টা, ঘর কয়টা, সব এটার মধ্যে থাকবে। ব্যাংকে নিয়ে যাবে, ব্যাংক ম্যানেজার এটা খুঁজা চাপ দিবে, বেরিয়ে আসবে আমাদের এই প্রকৃত কৃষকের সমস্ত তথ্য পাত্র। তার অবস্থা বিবেচনায়
রাষ্ট্র তার সর্বোচ্চ সহজ শর্তে স্বল্প সুদে যে ঋণ, রাষ্ট্র তাকে সেই ঋণ দেবে ইনশাআল্লাহ। তাহলে কৃষক উপকৃত হবে। কৃষক তার উৎপাদিত পণ্য খাবারের পরে বাকিটা বিক্রি করতে চায়, কোথায় বিক্রি করবে? রাষ্ট্র একটা রেট নির্ধারণ করে দেয়, সেটা সরকারি গোডাউনে যাওয়ার লাগে না? এখানে গেলে পরে 2-4টা টাউট, এখন আমরা দলে টাউট হইতে চাই, দেখেন না মারামারি এখনই শুরু হচ্ছে। এটা কিন্তু ওই খাদ্য গুদামে টাউট হয়ে লেগে সাবধান। এই দলে গন্যা আমার 41 বছর 1517 দিন জেল কাটছে, কোন টাউট আমার ডাইনে পাবে কোন সুযোগ নাই। সাবধান। এই টাউটরা মানুষের বলে তোমার ডান শুকাইছে না, তোমার ডানের মাঝে সুসা, তোমার ডানের রং নাই, বেটা বলে ভাই আমি গাড়ি ভাড়া দিতে পারতাম না, এই ধান যদি না বেচতে পারি, এমন অসুবিধা হয় না? তখন এই দুষ্ট লোকগুলি আন্দাজে ভিতর থেকে ইয়ে কয়, চাষা বহুত কষ্ট করে রাজি করেছি, তুমি পাইবে 700, অফিসারে দিবে 300, হয় না? এই দালালদের হাত থেকে বাঁচানোর জন্য এই কাঠ কৃষক টেবিলে তালা দিয়া বলবে যে আমার ধানে কোথায় সুসা, কোথায় দেখাও, আর না হলে আমি যথাযথ জায়গায় অভিযোগ করব, অভিযোগের লগে লগে এই অফিসার কারাগারে যাবে ইনশাআল্লাহ। আমাদের কৃষক খালেদা জিয়া ক্ষমতাটা ছিলেন, এখানে অনেকে কইতে পারবো, অনেক বয়স্ক মানুষ কইতে পারবা। খালেদা জিয়া 91 সালে ক্ষমতায় আসার পর 5,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মকুব করছিলেন, মনে আছে? কথা সত্য? সত্য। এইবার ওনার ছেলে চিন্তা করছেন, এই যে আমরা 17 বছর আন্দোলন করছি, এটার মাঝে খালি গেঞ্জি ভিন্দা ছাত্র দল, বুড়া ছাত্র, মরা ছাত্র, জিতা ছাত্র, হ্যাঁ, এবার যে সবাই লেখাপড়া শেষ করছে আল্লাহ জানে, আমার বাচ্চারা লেখাপড়া শেষ, এরা লেখাপড়া শেষ হয় না, বুঝলে এরা কত বালা ছাত্র, আর এরা আন্দোলন করছে। আর আমরা কৃষকের করছে না, কৃষক আরো আগে থেকে জানতে করছে। এখন তার পাকা ধান ক্ষেতের মধ্যে সে ধান কাটতে পারে না, তার নামে গায়েবী মামলা হয়ে গেছে, মিথ্যা মামলা হয়েছে, সে ব্যাংক থেকে লোন আনছে, এবার টাকা দিচ্ছে না, এটা সুদ পাচ্ছে না, এই সুদ দিতে হবে না। তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিচ্ছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন এইবার ধানের শীষকে আপনাদের খেদমতে কবুল করেন, প্রথম 2 মাসের মধ্যে 10,000 টাকা মূল টাকা, 10,000 টাকা যা আনছেন এটার সাথে যত সুদ হয়, সুদ সহ এই 10,000 টাকা কৃষি ঋণ যারা আনছে টোটালটা মৌকুফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা অনেক কষ্ট করছি, কারণ বুঝতে দেখা হয়েছিলাম। এখন আমার যদি কুমড়ে দেখে আমরা হচ্ছে ওদেরকে বুঝে বাস করে বুঝে কেন দিবেন কোন রাস্তাকে আগে করা প্রয়োজন, কোন কালভারটি আগে দরকার, কোন গুরুস্থান, শ্মশান, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, সমস্যাগুলি চিহ্নিত করতে হবে। বিএনপির কাছে মানুষের প্রত্যাশা বেশি, কারণ বিএনপি সেই দল কথা এবং কাজে মিল থাকছে। আমরা গত 17 বছরে অনেক মিথ্যার আশ্বাস পেয়েছি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষ রাজনীতিবিদকে তিরস্কার করছে, এমনটা হওয়ার কথা ছিল না। রাজনীতিবিদরা যা বলবেন তা বাস্তবায়ন করবেন, মানুষ এমনটাই চায়। 17 বছরে কথা কাজ কম হয়েছে, আমরা এবার কথা কমিয়ে কাজ বেশি করতে চাই।
সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দ যারা আছেন, আমি অনুরোধ জানাবো আমরা যাদের নাম ঘোষণা করবো এত লম্বা বক্তব্য না দিয়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য দিবেন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি করাপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলহাসকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্তভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম।